ও সমস্ত ধর্মপ্রেমী এবং সনাতন ধর্ম রক্ষা প্রচারক মা বোন কন্যা ভাই বন্ধু এবং গুরুজন সবাইকে কোটি কোটি নমন। প্রভাতী সঙ্গীত। প্রভাত বেলা স্মরণ করি গো তোমারে ভগবান, তোমারে ভগবান। প্রভাত বেলা স্মরণ করি গো ওম তোমারে ভগবান, তোমারে ভগবান। চিরদিন তুমি সাথী হয়ে থেকো, চিরদিন তুমি সাথী হয়ে থেকো, করিও সবে পরিত্রাণ, তোমারে হে ভগবান। আজি প্রভাত বেলায় স্মরণ করি গো তোমারে ওম ভগবান, তোমারে হে ভগবান। বাক্য মোদের মধুময় হো, বাক্য মোদের মধুময় হো, কার্য মোদের মঙ্গল হোক। বাক্য মোদের মধুময় হো, কার্য মোদের মঙ্গল হোক। চিত্ত মোদের পবিত্র হোক, চিত্ত মোদের পবিত্র হোক। হোক 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 কল্যাণ, তোমারে ভগবান। আজ প্রভাত বেলায় স্মরণ করি গো তোমারে ওম ভগবান, তোমারে ওম ভগবান। সদাচারীর প্রাণে ব্যথা নাহি দি, ব্যথা পেলে তারে বুকে তুলে নি। কারো প্রাণে যেন ব্যথা নাহি দি, ব্যথা পেলে তারে বুকে তুলে নি। সকলের যেন আপন ভেবে, সকলের যেন আপন ভেবে, ভালোবেসে ঢেলে মন প্রাণ, তোমারি হে ভগবান। তোমারে ডাকি ভগবান, তোমারে ভগবান, তোমারে হে ভগবান। দাও প্রভু মোরে, দাও প্রভু মোরে এ দেহেতে শক্তি, হৃদয়ে দাও গো প্রভু
অচলা ভক্তি দাও প্রভু মোরে, এ দেহে শক্তি হৃদয়ে দাও গো প্রভু অচলা ভক্তি। কল্যাণে যেন সদা রহে মতি, কল্যাণে যেন সদা রহে মতি। এ মিনতি করিছে সন্তান, এ মিনতি করিছে সন্তান, এ মিনতি করিছে সন্তান। এই প্রভাত বেলা শরণ করি গো তোমারে ওম ভগবান, তোমারে হে ঈশ্বর ভগবান। চিরদিন তুমি সাথী হয়ে থেকো, চিরদিন তুমি সাথী হয়ে থেকো, করিও সবে পরিত্রাণ তোমারে ওম ভগবান, তোমারে ডাকি ওম ভগবান, ওম ভগবান। ঈশ্বরের নিজ নাম ওম, তাই সেই ওম নামে যদি আমরা ঈশ্বর অন্তর্যামী, সর্বব্যাপী, সর্বশক্তিমান সেই ঈশ্বরকে যদি আমরা তার নাম দিয়ে ডাকি, ঈশ্বর আমাদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? তমেব মাতা পিতা তমেব তমেব বিদ্যা দ্রবিণাং তমেব তমেব বুদ্ধি তমেব সর্বা মম দেব দেব। তিনি দেবতার দেবতা, তিনি আমাদের কল্যাণের জন্য এই জগৎ সংসার রচনা করেছে, আমাদের সুন্দর মানব শরীর বানিয়ে এই প্রকৃতিতে পাঠিয়েছে আমাদের আনন্দ ভোগ করার জন্য। তিনি দয়াময়, দয়ালু, তিনি তেনাকে ডাকার মতো ডাকলে আমাদের অন্তরাত্মায় সমস্ত দুঃখ কষ্টকে দূর করার বিদ্যা বুদ্ধির প্রেরণা দেয়। তাই গুরুমন্ত্র, গায়ত্রী মন্ত্রকে আমরা বলছি না, প্রাণের স্বরূপ তুমি দুঃখ বিনাশ, অর্থাৎ গুরু মন্ত্রটা ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ প্রাণের স্বরূপ তুমি দুঃখ বিনাশ, আনন্দ ও স্বরূপ তুমি সবার রক্ষক, জগতের স্রষ্টা তুমি দিব্য গুণধার, তোমার বরণ্য তেজ ধেয় সবাকার, করি ধ্যান অনুক্ষণ তোমার সাধনা, নির্মল বুদ্ধির তরে করুণ প্রেরণা। আমরা যখন কর্ম করি সবসময় তার চিন্তন মননের মধ্যে দিয়ে যদি করি, তিনি সবসময় কর্মের মধ্যে থেকে আমাদেরকে সবসময় উৎসাহ, প্রেরণা, উচ্ছ্বাস প্রদান করেন সেই পরম পিতা পরমেশ্বর। তাই ঈশ্বরের নিজ নাম ওম। আমি যখন যে কর্ম করি তখন আমার সেই কর্ম অনুসারে আমার নাম পড়ে যায়। আমি যখন রিক্সা চালাবো তখন আমি রিক্সাওয়ালা, আমি যখন মাঠে চাষ করবো আমি যখন কৃষক, অন্নদাতা কৃষক, আমি যখন স্কুলে শিক্ষকতা করব তখন আমি শিক্ষক, আমি যখন
সন্তানের পিতা হয়ে যখন তাদের লালন পালন করবো তখন আমি তাদের পিতা। এই তেমনি আমার যেরকম বিভিন্ন গুণ কর্ম স্বভাবের নাম পরিবর্তন হচ্ছে। আমি ছিলাম শিশু, শিশু থেকে বালক, বালক থেকে যুবক, যুবক থেকে এই বৃদ্ধ, বৃদ্ধ থেকে আমার বয়সের সঙ্গে সঙ্গে আমার নাম পরিবর্তন হতে থাকে। তেমনি ঈশ্বরের অনন্ত গৌণিক নাম, অনন্ত গৌণিক নাম, কিন্তু সেই ঈশ্বরের নিজস্ব নাম ওম। সেই ওম ডাকে যদি আমি ডাকি, সেই ঈশ্বর সচিত আনন্দ স্বরূপ, নিরাকার, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু, অজন্মা, অনন্ত, নির্বিকার, অনাদি, অনুপম, সর্বধার, সর্বেশ্বর, সর্বব্যাপক, সর্বান্তর্যামী, অজর, অমর, অভয়, নিত্য, পবিত্র ও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যে চালাচ্ছেন, এই সূর্য, চন্দ্র, নক্ষত্র, অসংখ্য জিনিস দিয়ে আমার শরীরের মধ্যে দেখুন, মানব শরীর কত যন্ত্রাংশ বানিয়েছে, দিয়ে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে দিয়ে কত যন্ত্রাংশ বানিয়ে আজকে প্রত্যেকটা জীবের কর্ম করিয়ে তার কর্মফল ভোগ করাচ্ছে এবং ভোগ করছে। শুভ ও অশুভ কর্মফল মানুষ এই জন্ম এবং জন্ম জন্মান্তর ভোগ করে। তাই আমরা মানুষ কর্ম করতে স্বতন্ত্র এবং ঈশ্বরের কাছে ফল ভোগ করতে পরতন্ত্র। তাই ঈশ্বর আমাদের কর্তা। যেমন দোকানদার এবং দোকানের সামগ্রী এবং দোকানের খরিদ্দার তিনটাই পরিপূরক, একজন একজন ছাড়া চলবে না। তেমনি ঈশ্বর, প্রকৃতি, জীবাত্মা, এই তিনজনই পুরো পরিপূরক। ঈশ্বর আমাদের সবার উপর। তাই এই ত্রৈতবাদ বেদের সিদ্ধান্ত, এই ত্রৈতবাদকে মহর্ষি দয়ানন্দ সরস্বতী গুরুদেব আমাদেরকে সেই বেদের সঠিক সিদ্ধান্ত এবং যত সাহিত্য আছে এই পৃথিবীতে সবকিছুর সত্য সত্য অর্থে সত্যার্থ প্রকাশ করে আমাদেরকে সেই সত্যার্থ প্রকাশ বই দিয়ে আমাদের মানব কল্যাণের বড় একটা দিব্য অস্ত্র, দিব্য অস্ত্র মানে দৈব, দেবতাদের অস্ত্র। এই অস্ত্রটা সত্যার্থ প্রকাশ অস্ত্র যে ধারণ করবে, সে তার সামনে যতই বড় দানব দস্যু আসুক এবং বিধর্মী অনার্য আসুক, তাদেরকে পরাস্ত করে দিতে পারবে। তাই সত্যার্থ প্রকাশ বইটি আপনারাও পড়ুন এবং আর্য সমাজের সিদ্ধান্ত অনুসারে অনেক বই পুস্তক আছে যেগুলো আপনার মানব জীবনকে ধন্য করবে এবং আপনার বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই সমাজ রাষ্ট্রকে সুন্দর করে আবার সেই সত্য সনাতন বৈদিক ধর্মে মানুষকে ফিরিয়ে আনবে এবং এই বিশ্বগুরু বানাতে আমরা এই ভারতবর্ষ, পৃথিবীর রাজধানী এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ আবার সেই বিশ্বের গুরু হয়ে উঠবে। ওম নমস্তে, সবাইকে কোটি কোটি নমন। ওম শান্তি শান্তি শান্তি।